সার্ভিসেস থেকে একটু কিছু জিনিসপত্র কিনে তারপর আমি অনেকদিন বলেছিলাম যে যাবি আমার সাথে লক্ষ্মী গুণের সরস্বতী। তো হ্যাঁ এবার আর যখন ভালো লাগে ও খেয়ে নেয়। গুড ইভিনিং। আজকে হচ্ছে কি মঙ্গলবার, আর আমরা ইভিনিংয়ে এখন সপরিবারে চলেছি একটা জায়গায়। কোথায় বলুন তো? গিরিশ পার্কে নামবো, জোড়াসাঁকো, এই যে খাটু শ্যামের মন্দির। আজকে নিয়ে যাচ্ছি সবাইকে দর্শন করাতে। আর আমার বজরঙ্গলী পুজো তো ওখানেই কাছে দিয়ে দেবো। মেট্রো এখন যাবো। এই যে রানুর বাবার সাথে ও সুন্দর করে ওঠে আর নামে। সুন্দর নামে জানি রান। ও সুন্দর নেমে যায়। রানু কোথায় যাচ্ছ? রানু কোথায়? মেট্রো থেকে নেমে এবার হাঁটছি, গিরিশ পার্ক নেমেছি। টিপ পড়ে নাও। এর আগে একদিন এসে একা একা খেয়েছিলাম, আজকে সবাইকে নিয়ে এসেছি। এখানে কচুরি খাওয়া হবে। তুমি কি খাবে? চলে যাবে, লুচি খাবে? লঞ্চে যাবে। আমার খুব প্রিয়। ডিম চাটনিটা দারুণ, গরম গরম দারুণ। কচুরিটা দারুণ টেস্টি, একদম গরম গরম, তাই না? হেভি টেস্টি কচুরিটা, ভেজে ভেজে দিচ্ছে। গরম। কচুরিটা এত ভালো যে তরকারি লাগবে না, শুধু খেলেই যথেষ্ট। দারুণ দারুণ খেতে। আর গরম রসগোল্লা খেলাম, একদম রসগোল্লাটা গুঁড়ো রসগোল্লা, একদম গরম, বিউটিফুল। সেটা এখানে বারবার আসে, প্রত্যেকবার মঙ্গলবার করে আসে। দীপশিতা রেকমেন্ড করলো যে একটা কালাকাঁদ খেয়ে দেখো। তো আমি একটা কালাকাঁদ টেস্ট করছি, খেয়ে বলছি কেমন। বিউটিফুল, পুরো একদম পিওর, ভালো, দারুণ, খুব সুন্দর। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের সামনে যদি কোনোদিন এদিকে আসেন তাহলে প্লিজ ভিজিট করবেন। বন্ধুরা ট্রেন আসছে। বন্ধুরা এদিকে ট্রেন ট্রেনে উঠবো বন্ধুরা। এদিকে ওদিকে চলো চলো। এটা বন্ধুরা হ্যাঁ মেট্রো থেকে নামলাম। এখানে না খুব ভালো ভুট্টা পাওয়া যায়, তো দেখে একটু লোভ হলো। খিদে নেই, লোভ হলো। এখানে লাইট কম, নরম।
মুখটা এরকম ভাবে ভালো লাগে না, আমি খেতে পারবো, আমার কেমন যেন গলা শুকিয়ে যায়। এটা ভালো হয়। আর এদের একটা জিনিস দেখেছি, লেবুটাকে না আবার পোড়ায়, হ্যাঁ। পুড়িয়ে তারপর ইউজ করে। বারবিকিউ লেমন না, বারবিকিউ লেমন। এই যে রন একেবারে বিরিয়ানি সাথে করে নিয়ে বাড়ি চলেছে। এই যে বিল বিল নিয়ে নিয়েছে। একদম। চলো তোমার বিরিয়ানি, চলো চলো চল চল। চললো চললো ভোলা নিয়ে ছোলা। চলো বিরিয়ানি। রনুকে 3 বেলা বিরিয়ানি দিলে রনু 3 বেলা বিরিয়ানি খাবে। এত ভালোবাসি বিরিয়ানি। এই তাড়াতাড়ি করে যাচ্ছে, তাড়াতাড়ি করে যাচ্ছে। চলো। এই তো বাড়ি পৌঁছে গেলাম, রনুর জন্য বিরিয়ানি নিয়ে নিলাম। আমাদের একটু আসতে দেরি হবে বলে মাকে বলেছিলাম আলু ভেজে নিতে, ওরা আলু ভেজা রুটি খেয়ে নেবে, বাট আমাদের আর কোনো খাওয়া দাওয়া নেই। আজকে তো 14ই জানুয়ারি আর আজকে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো একটা জিনিস দেখাই, এই দেখুন, এটা কি জানেন, এটা এখন 10 মিনিট অ্যাপসে অনেকগুলোতেই পাওয়া যাচ্ছে। মানে এটা হাতটাকে প্রোটেক্ট করার জন্য, আঙুলটা প্রোটেক্ট করার জন্য, যারা ওই ইয়ে করবে না, ঘুড়ি উড়াবে মকর সংক্রান্তিতে, ওই চাইনিজ মাঞ্জাতে তো ভীষণভাবে হাত কেটে যাচ্ছে, তো সেটার থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য এটা লোকে অর্ডার করছে। কিন্তু আমি এটা অর্ডার করেছি নিজেকে ওই আলু তারপর সবজি কেটে আমার হাতগুলো যে বিভৎস বাজে হয়ে যাচ্ছিল দিনে দিনে, সেটার থেকে প্রোটেক্ট করার জন্য পলিশ করেছি। এবার এই নেল পলিশগুলো তো আলু কেটে যদি নষ্ট হয়ে যায় কেমন লাগবে বলুন, তাই জন্য এইগুলো পরবো। তো যাই হোক, আর এখন বাসন মেজে কিছু হবে না, কারণ আমি রেখে নিয়েছি একজনকে। আপনারা সবাই বারবার বলছিলেন যে অন্তত ঘরমোছা বাসন মাজার জন্য একটা লোক রেখো সেটা, তো আপনারা অনেকেই বলছিলেন যে অ্যাটলিস্ট ঘরমোছা বাসন মাজার জন্য একটা লোক রাখো ইফিটা, এটা করো না, অন্যগুলো তুমি করো। রাগটা মনের মতন ঠিক মতন পাচ্ছিলাম না, সে পাওয়া আমি প্রথমে এসেই খোঁজ করেছি, কিন্তু সামাও হয়নি, জেলাস হয়নি, তো আমি পেয়ে গেছি। তা যাই হোক, এখন ব্রেকফাস্টে আমাদের হচ্ছে ফুলকপি আলু ভাজা করছি, আর ব্রেড আনিয়েছি, ব্রেড সেঁকে দেবো, ব্যাস এই। তারপর আমি মিস্টার দেব একটু বেরোবো দরকারে, তারপর রান্নাবান্না যা হবে সব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মতো যারা নিজে হাতে সবজি কাটতে ভালোবাসেন, আমি সবাইকে এই জিনিসটা রেকমেন্ড করব, যেটা একটা অর্ডার করে নিতে। বেশি দাম না, 150 টাকা নিয়েছে, 149 দাম, বাট সেই 149-এ যদি হাতটা বাঁচে আমি বলবো অনেক ভালো, তাই না? তো এই হচ্ছে এটা, এখন 149 দিয়ে নিয়েছি, অন্তত 2-3 মাস চললেও আমি বলবো যে লাভ আছে। এই আজকের ব্রেকফাস্ট যেটা ইপসিতা বললো, আলু ফুলকপি ভাজা সাথে কাঁচা লঙ্কা দিয়ে, সাথে এই যে ব্রেড আর এই যে চা, এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আমার তো খুব ভালো লাগে। গুড আফটারনুন, বেরোলাম আমি আর মিস্টার দেব। আর রান্নার দায়িত্ব আজকে প্রথমে মাকে দিয়েছিলাম। মাকে বলেছিলাম, মা আজকে রান্না হবে আমাদের ডিমের ঝোল, ঠিক আছে? মাকে বললাম যে মা আজকে তুমি একটু রান্না করবে ডিমের ঝোল? মা বলছে হ্যাঁ করবো। আমি বললাম মনে আছে, অনেকদিন তো রান্না করো না। বলছে হ্যাঁ অবশ্যই করবো, হেভি কনফিডেন্ট। তারপর ঠাকুর বললো যে না থাক, আমি আজকে আমার হাতে থাকলো না, আমি বলছি ঠিক আছে তাই। আর তার সাথে হবে হচ্ছে গিয়ে মেথি শাক ভাজা। তো মেথি শাক মা তো কেটেই দেয়, মানে এখানে বেছে দেয়, আমি কাটলাম, কেটে আর বেগুন দিয়ে হবে সব। তারপরে হাতের কাছে গুছিয়ে দিয়ে আমি আর মিস্টার দেব বেরোলাম। বেরিয়ে কাজ আছে সেটা সারবো, আমার বাড়ি গিয়ে খাবো। আজকে হচ্ছে সংক্রান্তির দিন। আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে সংক্রান্তি পালনের একদমই নিয়ম নেই, কারণ হচ্ছে গিয়ে ওই যে কারণে বাংলাদেশ, মানে এখন বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তান ছেড়েছিল, সেই যেই রাতে ঝামেলা অশান্তি, সেটা একটা পৌষ সংক্রান্তির রাত ছিল, তো বিভীষিকাময় রাত। তাই সেই
পৌষ সংক্রান্তিতে মিস্টার দেবের ফ্যামিলিতে কোনো রকম মানে আমার শাশুড়িমা প্রথম থেকেই মানে আগে পরে করবে, তো ওই দিন করবে না। তো সেই জন্য আজকে আমাদের সংক্রান্তি না আমরা মানি, সংক্রান্তির দিন আমরা মানে যেরকম নর্মাল ডে মাছ মাংস খাওয়ার সেরকম খাই, আমি ভালো অনেকের বাড়িতেই আর কি নিরামিষ খাই, আমরা করি না। হ্যাঁ, তবে আজকে ওই যেখানে আগের দিন গেছিলাম সেখানে যাবো, যেহেতু ভোগের জন্য ওখানে আমি কিছু দিয়ে এসেছি, সেখানে একটু দেখবো, দর্শন করবো, এমনি নর্মাল যেরকম যা যেগুলো করা সেরকমই করবো। পৌষ সংক্রান্তি যেরকমভাবে পালন করে অন্যান্য বাড়িতে সেটা আমাদের নিয়মে নেই, ঠিক আছে? তো এইটাই বলে দিলাম। নানা বলবে কী হলো পিঠে পায়েস করলে না, আমি করিনি, পায়েসটা করা হয় না, যেটা আমি বলছি আমার শাশুড়িমা করে পাঠিয়েছে। আবার এমনকি বলেছে যে যেহেতু টাপুরে যাওয়াটা একটু ডিলে হয়ে গেছে, ও হ্যাঁ ওটা বলা হয়নি, টাপুরের শরীরটা এত খারাপ ছিল যে টিকিট ক্যান্সেল করেছে, ওর 14 তারিখে টিকিট ছিল, টিকিটটা ক্যান্সেল করে অন্য আরেকদিন এবার ফ্লাইটে টিকিট করে নেওয়া হয়েছে, ফ্লাইটে টিকিট করে দেওয়া হয়ে গেছে অলরেডি, সেটা ডান। তো যাই হোক এখন কদিনও থাকবে, তো সেই জন্য মা বললো যে আরেকদিন তাহলে সব পাটিসাপটা, হ্যাঁ তোমার নাম আর বাকি লোকের কাম তোমার জন্য করবো, বাকি সবাই একটু একটু প্রসাদ পাবে, তো সেটাও করে দেবে এর মধ্যে কোনো একদিন। তো যাই হোক আমরা এখানে পৌঁছানো এসে গেছি, সামনেই কাজ এসে গেছি। চলুন 5টা শাড়ি পরে আবার কথা বলছি। হ্যাঁ শাক আছে, মিস্টার দেব ঢুকলে কাজকর্ম সব শেষ। অ্যাকচুয়ালি এসেছিলাম ব্যাংকে, মিস্টার দেবের ব্যাংকে কাজ ছিল, তো তারপর সেখান থেকে আসলাম একটু স্পেন্সার থেকে একটু কিছু জিনিসপত্র কিনে তারপরে এবার বাড়ি ফিরছি। বাড়িতে রান্না করছে, তো একটা আইটেম করবে, তো এখানে যেটা খুব ভালো লাগে, এসেছি আমরা এখন সঞ্জিতদার ওখানে, তো এই যে সঞ্জিতদা এখানে বসেই রয়েছে, বৌদিও রয়েছে, তো এখন নিয়েছি হচ্ছে কি একটু শুক্তো, এখানকার শুক্তোটা এত ভালো লাগে, 2 প্লেট শুক্তো নিয়ে নিলাম আমাদের 4 জনের জন্য, মোরদা নেনা আর টাপুর করেছে ডিম আর শাক, ব্যাস হয়ে যাবে। তো আগের দিন আমি এখানে আরেকটা জিনিস খুব ভালো লাগে, এসব চিংড়ি আগের দিন খুঁজেছিলাম করেনি, এগুলো পরপর 3 দিন করেছিলাম, আজকে আবার করে লাউ চিংড়ি, আগের দিন লাউ চিংড়ি খেয়েছি, তাই বললাম আজকে দরকার নেই, কালকে আবার করবো। ঠিক আছে, মাথায় রাখলাম, যদি সম্ভব হয় আসবো। তো বাবা মা যখন বেরিয়েছিল তখন আমি যেটা রান্না হওয়ার কথা ছিল ওটা আমি করলাম। একটা হচ্ছে গিয়ে শাক ভাজা, মেথি শাক ভাজা উইথ বেগুন, আর আরেকটা করেছি হচ্ছে ডিমের ঝোল। ও ওয়াও, বিউটিফুল। আর আমি তোর জন্য সেদিন আমরা শুক্তো খেয়েছি, তুই খেতে পারিসনি বলে আমি অনেকদিন ধরে সঞ্জিতার দোকান থেকে শুক্তো নিয়ে এসেছি, পুরো জমে যাবে খাবার। হ্যাঁ দারুণ জমে, আমার জিভে জল আসছে। গুড ইভিনিং, বেরোলাম, যাচ্ছি ওই কালকে যে মন্দিরটা গেছিলাম ওখানেই যাব, দর্শন করে আসি, আরও টুকটাক কয়েকটা কাজ আছে সেগুলো সেরে তারপর ফিরবো। একাই বেরোলাম আমি আজকে, আর কেউ নেই, মিস্টার দেব টিভি দেখছে মা বাবার সাথে, টাপুর রন সব গল্প করছে, ওরা টাপুরের বন্ধু এসছে, ব্যাস আমি এবার চললাম একাই। এসে অনেক দরকারি জিনিসপত্র সব একসাথে পেয়ে গেলাম, তো এবার যাব মন্দিরে। তো এই সামনে স্মার্ট বাজারটা থেকেই সব মোটামুটি কিছু কিছু জিনিস কেনার ছিল, কিনে নিলাম, নিয়ে এখন কারণ ফেরার পথে আবার নেবো, নিতে পারবো কিন্তু নিতে পারবো না, এখনই নিয়ে নিলাম। এরপর যাব মন্দিরে, তারপর দেখি ইচ্ছা আছে আরেকটা জায়গায় যাওয়ার, সেক্ষেত্রে টাপুরকে বলেছিলাম
যে যাবি আমার সাথে, বলেছিল যাবো। দেখি ওকে একবার বলবো যে তাহলে তুই টুক করে চলে আয়, তারপর আমরা যাই, দেখা যায়। সেটা এখন বলতে পারছি না, আগে একটু মন্দিরে যাই, দেখি তারপর সব হলে হবে, না হলে না হবে, অন্যদিন যাবো। দেখুন এসে গেছি, এবার রাস্তাটা পার করবো। যদি খুব গাড়ি ঘোড়া চলে দেখে শুনে পার করতে হবে। আজকে পুজো টুজো হয়েছে, আলো চারদিকে ঝলমল করছে। আজকের পরিবেশটা অন্যান্য দিনের থেকে অন্যরকম। প্রসাদ এখানে নিয়ে নিয়েছি, একটু খাবো আমি, আর সাথে প্যাক করেও নিয়ে যাচ্ছি। এখানে এই এই প্রসাদের তো কোনো রকম টেস্টের রিভিউ হয় না, এটা শুধু খেতে হয়। আর অবশ্যই ভোগ দর্শনে কাটে দুর্ভোগ, তাই জন্য আপনাদের ভোগও দর্শন করিয়ে দিলাম। হ্যাঁ, মুখটা আমার ছেলের বইয়ের মতো অনেকটা। আচ্ছা আচ্ছা, এই যে খাচ্ছি বসে, আর কন্টেনারও নিয়ে এসেছি, নিয়েও যাবো। হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। সুন্দর করে ভোগটা দিয়েছিল, তো সেটা নিয়ে আমার হাত আস্তে আস্তে হাত ব্যথা হয়ে গেছে। টাপুরকে ডাকলাম নিচে, বললাম মা একটু নিয়ে যা, তো টাপুর নিয়ে গেল। আমি একটুখানি মিস্টার দেবের জন্য সিঙ্গাড়া নিলাম, খুব ইচ্ছা করছে ফুলকপি সিঙ্গাড়া, খুব ভালো পাওয়া যায় ফুলকপি সিঙ্গাড়াটা। এমনি সিঙ্গাড়া খেতে চায় না, ফুলকপি সিঙ্গাড়া বলেই আর কি খাচ্ছে। তো ফুলকপি সিঙ্গাড়া নিয়ে এবার আমি যাচ্ছি ওপরে ফাইনালি, তারপর গিয়ে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, বাড়িতে এসে খেলাম দিলাম আবার, তারপরে এই যে দুইজনকে নিয়ে বেরিয়েছি, রনু আর টাপু। এখানটা লাইটটা কম না, আমরা বেরিয়েছি একটু ঘুরতে, করে তিনজনে মিলে ঘুরে চলে আসবো। রিক্সা নিয়ে নিয়েছি একটা, এই রাস্তাটা এই জায়গাটুকু একটু অন্ধকার, মেট্রো স্টেশনের পর থেকে আবার আলো আছে। এই যে চলেছে আমাদের যাওয়ার এখন উদ্দেশ্য গড়িয়ার দিকে, গড়িয়া যাচ্ছে। ওখান থেকে তোষা নিয়েছিল, ও এখানে তোষা নিয়েছিলি, ভালো ছিল রে, ভালো ছিল। আমার রূপবতী গুণবতী কন্যা রান্না করছে, সব আন্টিরা বলেছে টাপুর হচ্ছে রূপের লক্ষ্মী গুণের সরস্বতী। তো হ্যাঁ, এবার সরস্বতী তুমি কি করছো বলো একটুখানি। ওয়াও, আর আমি না এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। ওকে, এই যে ভাইও চলে এসছে, ভাই ঠিক চলে আসে, যেই দিদি কিছু রান্না করে ভাই চলে আসে। দেখ একটু দেখাই। আচ্ছা, এটা ব্যাটারটা, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা, ওকে, আর সোডা ওয়াটার, আচ্ছা সোডা, মেল্টেড বাটার, ওকে, বাস এই আছে। বাস, আর না একটা ফাটানো ডিম আছে। ওকে, হ্যাঁ, আর আমি একটুখানি পেপারও অ্যাড করেছিলাম। ওকে ওকে। আর এই যে এটা হচ্ছে মাছটা কি দিয়ে মাখিয়ে রেখেছিলি? মাছটার মাখানো হচ্ছে করিয়ান্ডার চিলি পেস্ট। ওকে, এই যে এরকম ভাবে কোট করা হচ্ছে আর ভাজা হবে।
ফিশটা আমি একটু দেখিয়ে দিয়েছি, ফিশটা মাখিয়ে রেখেছিল। না, সাবধানে আসতে আমি একটা সরিয়ে দিচ্ছি। ওকে, আওয়াজই বলে দিচ্ছে, চচ্চর চচ্চর আওয়াজটা। কি এই যে বাপ বেটি বসে পড়েছে সাজিয়ে গুছিয়ে। এটা মায়ের আর মনে হয় এই যে ফিশ বাটার ফ্রাই হয়েছে আর ফ্রেশ লাইম সোডা। আর তার সাথে ফ্রেশ লাইম সোডা। এই পকোড়া খা, পকোড়া খা। হ্যাঁ, তো পকোড়া করেছে কাছে। একজন ডিনার করে এসে পকোড়া খাবে, বাঁচলে হয়। আমরা পেলে হয়। দিদি হাতে সব রান্নাই পছন্দ রনু। নাচছে দেখো। হ্যাঁ, আরে বাবা, পকোড়া খেয়ে রনু নাচিতে লাগিল। এ রনু, বস একটু বাবার পাশে, একটা ফটো তুলি। দাঁড়া, বল নিজের ঢাক নিজের একটু পেটা। দারুণ না, সত্যি ভালো, দেখেই বোঝা যাচ্ছে। এবার বাবা বলো। ভালো, দারুণ, পিওর ভেটকি। একদম। বসলাম, কারা আর খেলো কে? আমরা শুধুমাত্র টেস্টই করতে পেরেছি। রনুর এত ভালো লেগেছে, রনু ডিনার করার পরেও আবার খেয়ে নিতে। দিদির হাতে ফিশ ব্যাটার ফ্রাই না, আমার ভালো লাগছে গো। ও তো খায় না কিছু, ও দিদির হাতেরটা ভালো লেগেছে, এনজয় করে করে খাচ্ছে। এনজয় করে করে খাচ্ছে। ও বাইরে কোনো কিছু খায় না। ও খুব লিমিটেড খাবার খায়। আর ওর যখন ভালো লাগে ও খেয়ে নেয়। একদম। তখন আর আবার খাবি তো, করলে আবার খাবি তো? হুম।